শাস্তি দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ইব্রাহিম নড়ি ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইব্রাহিম হোসেন নড়ি ভাই। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন আজকে রাত্রি 10টার পরে এই যে আমাদের নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন নামের প্রোগ্রাম নামে তারা সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার রাজনীতি কায়েম করার চেষ্টা করছে। লক্ষ্য করেছি আজকে বিপ্লবের 6 মাস অতিক্রান্ত হলেও এই সরকার কার্যত কোনো ভূমিকা পালন করতে পারে না। আমরা দেখেছি আমাদের পরে সিরিয়ায় বিপ্লব হয়েছে, সেখানে আসাদের পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এই সন্ত্রাসী খুনি হাসিনার দল আওয়ামী লীগকে একটি গোষ্ঠী লালন পালন করে চলেছে। আমরা বলেছিলাম শুধু ফল নিষিদ্ধ করলে হবে না, এই কাজকেও নিষিদ্ধ করতে হবে। আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি গত কয়েকদিন আগে ফরিদপুরে আমাদের ছাত্র শিবিরের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক যারা ভূমিকা পালন করেছে তাদের উপর আক্রমণ করা হলেও প্রশাসন কার্যত কোনো ভূমিকা রাখে না। আমরা লক্ষ্য করেছি গতকালকে এই চট্টগ্রামের সবচেয়ে যে জায়গাকে আমরা সিকিউর মনে করি, যে জায়গায় সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয়, এই দামপাড়া পুলিশ লাইন যেখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে, সেখানে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা লক্ষ্য করেছি আমরা যখন প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে বলার চেষ্টা করেছে তারা ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কিন্তু তারা কার্যত কোনো অ্যাকশন নেয় না। আমরা লক্ষ্য করেছি একটি নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও গতকালকে পুরো চট্টগ্রামে তারা লিফলেট বিতরণ করেছে। প্রশাসন মাত্র কয়েকজনের বাইরে নেতৃবৃন্দকে গ্রেফতার করতে পারে না। আমরা বলতে চাই জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র শিবির যেভাবে ভূমিকা রেখেছিল, রাতের পরে রাত জেগে থেকে তারা আন্দোলন সংগ্রামে যেভাবে অংশগ্রহণ করেছিল, ইসলামী ছাত্র শিবির ঘুমিয়ে যায় নাই। আমরা বলতে চাই আপনারা অগ্নিপাতে আগ্নেয়গিরি দেখেছেন, কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখেন না। আপনারা টর্নেডোর নাম শুনেছেন, কিন্তু ছাত্র শিবিরের টর্নেডো দেখেন না। আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা মনে করছেন আবার খুনি হাসিনা ফিরে আসবে, তাদেরকে বলতে চাই কিয়ামতের ফজর হবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না। আমরা পরিশেষে বলতে চাই এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিন। আজকে আমরা এখান থেকে বলতে চাই শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগকে, যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে। ছাত্র শিবির রাজপথে নেবে, যেভাবে জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছে একইভাবে ভূমিকা রাখবে এবং ছাত্রলীগকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ধন্যবাদ জানাচ্ছি
আজকের বিক্ষোভ মিছিল আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইসলামী ছাত্র শিবির সারা রাত জেগে থাকবে।